অনেকেই শ্মশান কালীকে ভূতেদের কালী বা ভূতকে কন্ট্রোল বা প্রেতাত্মাকে কন্ট্রোল করার কালী ভাবে। শ্মশানে তার বাসস্থান বলে বা শ্মশানে তিনি পূজিত হন বলে তাকে ভাবে যে আরে বাপরে বাপ খুব ভয়ঙ্কর কালী। কিন্তু আদবে কি জানেন তো, কৃষ্ণচন্দ্র আগমবাগীশের আগে মা কালীর পুজো কিন্তু এই শ্মশানেই হতো। তখন কোনো গৃহস্থ বাড়িতে মা কালীর পুজো হতো না। কারণ যদি আমরা গায়ত্রী মন্ত্র দেখি মা কালীর, তাহলে আমরা দেখতে পাবো সেখানে শ্মশানবাসিনও বলা আছে। তো সেখানে মা কালীর সেই গায়ত্রী মন্ত্র আজও কিন্তু আমরা বাড়িতে বসেই পাঠ করি, কারণ ওটাই মা কালীর গায়ত্রী মন্ত্র। তারপরে অন্যান্য মহাবিদ্যার বাকি দেবীদেরও গায়ত্রী মন্ত্র আছে। কিন্তু শ্মশান কালীকে তাই আলাদা করে ভীতি প্রদর্শনের কালী বা ভয় প্রদর্শনের কালী ভাবাটা খুব বড় ভুল হয় মানুষের। শ্মশানকালী সেই রূপ যিনি ভয়, মৃত্যু এবং অন্ধকার এই তিনটির আসল শক্তিকে জয় করে মানুষের ভিতরের সত্য শক্তিটাকে জাগিয়ে তোলে। এই রূপে মা দেখান অন্ধকার যতই গভীর হোক, তার ভেতরে আলো সন্ধান করার প্রকৃত শক্তির পথ। অন্ধকারের ভেতরে আলো অবশ্যই আছে, সেই আলোটাকে খুঁজে বার করে আনতে হবে। আর এটাই মা শ্মশানকালীর মূল প্রধান লক্ষ্য এবং পূজা উপাচার। মা শ্মশানকালীর সৃষ্টির কারণ যখন পৃথিবীতে ভয়, দুর্বলতা, অপদেবতা, অশুভ শক্তির আধিক্য বেড়ে যায় এবং মানুষ নিজের মনকে হারিয়ে ফেলে, তখন মা শ্মশান রূপে প্রকাশিত হন। এই রূপ সৃষ্টি হয়েছে ভয়কে শিক্ষা দিতে এবং মানুষের আত্মার শক্তির দিকে ফিরিয়ে আনার জন্য, আত্মিক শক্তির দিকে ফিরিয়ে আনার জন্য। এবার শ্মশান কালী মায়ের শক্তির মূল শিকড় মনের অন্ধকার পরিষ্কার করে দেয়, জাদু টোনা অপশক্তি কুবাতাসের প্রভাব ভেঙে দেয়, দুঃস্বপ্ন অস্থিরতা কমায়, মানুষের জীবনের শক্তি স্থিরতার দিক নির্দেশনা আনে, যাদের মন বারবার দুর্বল হয়ে পড়ে তাদের ভিত মজবুত করে, যারা অতিরিক্ত ভয়, দুঃস্বপ্ন বা অস্থিরতায় ভুগছে, যাদের ওপর অশুভ শক্তির প্রভাব বেশি বলে তারা মনে করছে, ঘরের পরিবেশ ভারী, অন্ধকার বা অশান্ত, যারা জীবনে আটকে গেছে, বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না, যারা নিজের শক্তি অনুভব করতে পারছেন না, তারা মা শ্মশান কালীর পুজো শুরু করুন। অবশ্যই বাড়িতে নয়, বাড়িতে আমি একবারও বলবো না। যেখানে রয়েছে মন্দির সেখানেই যান প্রতিদিন। কলকাতার বুকে তো মা শ্মশান কালীর মন্দির পাড়ার ভেতরেই রয়েছে। বিভিন্ন পাড়া, বিভিন্ন শ্মশানের আশেপাশেই রয়েছে। তো এক্স্যাক্টলি সেখানে যাতায়াত করতেই পারেন। মা শ্মশান কালীর মন্দিরে গেলে বা মা শ্মশান কালীকে পুজো করলে কি কি পাবেন? সর্বপ্রথম তো মন চাঙ্গা হয়ে উঠবে, ভয়ের শক্তি দুর্বল হয়ে যাবে, জীবনে স্থিরতা আসবে, কাজের গতি ফিরে আসবে, শত্রুর দৌরাত্ম্য কমে যাবে এবং জীবনের অন্ধকারের ওপর নিজের অধিকার তৈরি হবে। এবং এই অন্ধকার থেকে আলোকে কি করে খুঁজে সেটাই আপনি খুঁজে বের করবেন। দেখুন, মা আদিশক্তি মহামায়া তার যে রূপই হোক, সেটা আমাদেরকে শক্তি দেয়, সাহস দেয়। আমি বৈষ্ণব মতে মায়ের পুজোর কথা বলছি না, আমি শাক্ত মতে মায়ের পুজোর ইঙ্গিত দিয়েই বলছি। হ্যাঁ, বৈষ্ণব মতো পুজো যারা করছেন তাদের কি মা আশীর্বাদ করবেন না? তাদেরকেও মা আশীর্বাদ করবেন। কিন্তু মায়ের আসল পুজো শাক্ত মতেই। ধরুন আপনার ইচ্ছা আপনি ভালো কিছু খাবেন, আপনাকে শুধুমাত্র পাউরুটি সেকে দিয়ে দেওয়া হলো, আপনার কি মন ভালো লাগবে? পেট ভরবে ওইটুকুনি। তো এরকমই আদিশক্তি মহামায়ার শাক্ত মতের পুজো এবং শাক্ত মতের দর্শন। তো অবশ্যই আরও ইন্টারেস্টিং রিয়েল ফ্যাক্ট নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং চ্যানেলগুলোর সাথে এবং পেজগুলোর সাথে, কেননা প্রত্যেকটা চ্যানেল এবং প্রত্যেকটা পেজেই কিছু না কিছু ইন্টারেস্টিং আমি নিয়ে আসছি। সব কিছু সব জায়গায় দেওয়া সম্ভব হয় না, সেই কারণে সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো অবশ্যই জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।